আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটু আরেকবার ক্যামেরার সামনে বলেন ভাই। ডিসকাউন্ট পাবে ভাই? ইনশাআল্লাহ পাবে। চ্যানেল থেকে আসলে বললে আপনারা অবশ্যই ডিসকাউন্ট পাবেন। আর হচ্ছে ভাই একটা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনাদের সবাইকে স্বাগতম বিডি মেলা বিডি এবং ঢাকা 24 এবং শাহরিয়ার হোসেন অপু দুইটি আমার পার্সোনাল আইডি থেকেও সবগুলো চ্যানেল সবগুলো চ্যানেল থেকে একত্রে আপনাদেরকে স্বাগতম। আজকে এই মুহূর্তে আমি আছি আজকে মহরমের চাঁদের 2 তারিখ। তো এই মুহূর্তে আমি আছি হোসনি দালানে। তো হোসনি দালানের শুরুতেই যখন আপনারা আসবেন, আসার পথে এখানে একটা চমৎকার ভাতের বাদিকে একটি দোকান পড়ে। আমরা গতবার এই দোকানটা নিয়েছিলাম। খুবই এখানে আপনারা যা যা প্রয়োজন, যেমন অনেকে ওই যে লাড্ডু থেকে শুরু করে অনেক কিছু আছে এখানে। তো এই জিনিসগুলো কি নাম কি, কোনটার কি, কত টাকা কেজি, আমরা আপনাদেরকে সবগুলো তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আপনাদের এটা কাজে আসবে। এবং সামনে ঠিক ওই যে দেখতে পাচ্ছেন, যেমনটা আমি গতবারও দিয়েছিলাম বদ্যি, তারপরে অনেক কিছু বিক্রি করেন। তো ওইগুলা কীরকম হাদিয়া বা কীরকম দাম, মানে এটা ওনারা যেভাবে বলেন, তো সেই অনুযায়ী আমরা জানার চেষ্টা করব। তো আসেন আমরা জানার চেষ্টা করি এগুলা কীরকম, কত টাকা, কোনটা কত টাকা কেজি, কী আসবে বিষয়, এটা আমরা জানার চেষ্টা করব। আমাদের সাথে এখানে আছে দোকানদার ভাই আছে, এলাকাবাসী আছেন, হ্যাঁ, বাড়ির মালিক আছেন, এখানে অনেকে আছেন। তো আমরা এখন কথা বলবো যিনি এখানে কাজ করছেন ওনার সাথে। একজন আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই ভালো আছেন? গত বছর তো ভাইয়ের সাথে কথা হয়েছিল, এইবারও কথা হলো, হ্যাঁ। আল্লাহ বাঁচিয়ে রাখছে। তো কি অবস্থা, বেচে কিনা কেমন? আজকে মহরমের 2 তারিখ, আজকে মুহররমের 2 তারিখ, বেচেন এরকম নাকি মুহররমের 5 তারিখে দোকান দিতে হবে। 5 তারিখে হবে। আচ্ছা, আপনার এখানে কি কি আছে? এবং কেচের লাড্ডু, এটা কি আমার সামনে যেটা আছে? এটা কেচের লাড্ডু, এটা ক্যাচের লাড্ডু। এটা কি মানে ওই যে মাওয়ার লাড্ডু। অনেক ধরনের মাওয়া লাড্ডু? এটা হ্যাঁ, এটা মাওয়া কেজি কত? লাড্ডু। এটা 400 টাকা কেজি। এটা 400 টাকা কেজি। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছি এটা এটা হলো শুধু বুন্দিয়া, শুধু বুন্দিয়া, 350 টাকা কেজি। 350 টাকা শুধু বুন্দিয়া। আর এটা এটা হলো গজা, 500 এটা টাকা কেজি। এটা গজা বলে এটাকে। হ্যাঁ, গজা এখানে কি বলে। কি আছে এটাতে? এর মধ্যে খেজুরের গুড়, খেজুরের পোলার গুড়, চাল, পোলার চাল, আর যে সাদা যেটা দেখতে পাচ্ছি সাদা তিল, এটা সাদা রেসি। তিল দেওয়া আছে। হ্যাঁ। আর এটা কি এটা হলো মাসকালি, এটা হলো বড়া। মাসকালি ভাই, এটা আপনারা তো 12 মাসই মনে হয় হ্যাঁ, এটা এটা বিক্রি করেন। 12 মাসে চক বাজার পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, 12 মাসে চক বাজার পাওয়া যায়। আর যারা এমনিতে মহরম শেষ হয়ে গেলে সাধারণত অনেকে কিনতে চায়, খেতে চায়, তো সেই ক্ষেত্রে মানে কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে আমাদের পারবে? চক বাজার বোমা সুটমিনের সামনে পাবে। একটু আপনার নাম্বারটা বলে দেন। নামটা, নাম্বারটা 019 522 522 71914। তো দর্শক, আমরা ওনাদের নাম্বারও দিয়ে দিয়েছি, নামও দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে যারা মহরমের পরে খেতে চান, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আশা করি ওখান থেকে পেয়ে যাবেন। আর অ্যাডভান্স কোনো পেমেন্ট করতে হবে না আপনাদের, আপনারা সরাসরি দোকানে যাবেন, দোকানে গিয়ে ওনাদের থেকে নিয়ে আসবেন। তো ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যেন খুব ভালো ব্যবসা হয় সেই শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। দর্শক, এই মুহূর্তে আমি হোসেনদালানের ঠিক মোড়টাতে আছি, 4 রাস্তার মোড়ে। তো এখানে অনেকগুলো দোকান আছে, যেমনটা ব্যানার দেখতে পাচ্ছেন, ওনারা একটা গেট করেছেন, গেটও আছে। এবং এখানে আমি নতুন আজকে দেখতে পেলাম এখানে একটা মোহাম্মদী ফাতেমি ইসলামিক সেন্টার একটা আয়োজন করা হয়েছে। এনারা কী আয়োজন করেছেন আমরা এটা এই বিষয়ে জানার চেষ্টা করবো ওনাদের থেকে। আসেন আমরা সরাসরি ওনাদের কাছে যাই। দর্শক, আমি এই মুহূর্তে আছি হচ্ছে গিয়ে মোহাম্মদী ফাতেমি ইসলামিক সেন্টারে। এখানে এটা হচ্ছে একটি বুক সেন্টার মূলত। এখানে বই বিক্রি করা হয় এবং অনেক ধরনের টি শার্ট আছে, যারা টি শার্ট চাচ্ছেন তো ওনারা এখান থেকে টি শার্টও নিতে পারেন। তো কোনটা কত টাকা দাম, কীরকম দাম, আমরা জানার চেষ্টা করবো। আমার সাথে এক ভাই আছেন। আসসালামু আলাইকুম ভাই, আপনার নামটা এবং পরিচয় যদি দিন। ভাইয়া আমার নাম রায়হান, আমি এসএসসি দিয়েছি। জি, আপনি এখানে থাকেন? বংশাল। বংশাল। তো আপনাদের এই যে দোকানটা দেখতে পাচ্ছি, এখানে কি ধরনের বই বিক্রি করা হচ্ছে এখানে সাধারণত? সব ইসলামিক বই বিক্রি করা হয়। ইসলামিক বই। এখানে জি। আচ্ছা, মহাকালের ত্রাণকর্তা, আনন্দ, আচ্ছা, অনেক ধরনের বই আছে এখানে। অনেকে যারা পড়তে চান ইসলামিক বই আপনাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এখানে জি, এখানে প্রাইসও আছে। আচ্ছা, প্রাইসও দেওয়া তাদের আছে। জন্য ছাড়ও আছে, কিছু কিছু বই ছাড় দেওয়া আছে। আচ্ছা, আমাদের চ্যানেল থেকে দেখে যদি এসে কেউ বলে, তখন কি কোনো ডিসকাউন্ট পাবে একটু? জি ইনশাআল্লাহ পাবে। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটু আরেকবার ক্যামেরার সামনে বলেন ভাই। ডিসকাউন্ট পাবে ভাই? ইনশাআল্লাহ পাবে। চ্যানেল থেকে আসলে বললে আপনারা অবশ্যই ডিসকাউন্ট পাবেন। আর হচ্ছে ভাই, একটু যদি কাইন্ডলি আমাদেরকে বলতেন টি শার্টগুলো কত করে বিক্রি করতেছেন? ভাইয়া এগুলা 380 টাকা করে বিক্রি হচ্ছে। 380 টাকা। 380 টাকা। আর দোকানে আসলে একটু সম্মানই করা যাবে নাকি? জি। আসলে একটু সম্মানই করা যাবে। আপনারা দোকানে চাইলে আসতে পারেন। এই দোকানটা হচ্ছে হোসেনদালানে ঢোকার পথেই দোকানটা। তো আমি আপনাদেরকে আবার দেখাই দিচ্ছি। তো এই ঠিক এই যে মেইন গেটটা করা হয়েছে, মেইন গেটের সাথে ওনাদের দোকানটা খুবই চমৎকারভাবে করেছেন।
এবং সাথে যে ভাই যে কাগজগুলো দিয়ে এগুলো কি ফ্রি তাই না? এগুলো ফ্রি, ইয়েস। এগুলো তো একটা ভাবে যে কেউ নিতে পারবে। জি। তো এগুলো নিতে পারবেন, তো আমি একটা নিয়ে নিচ্ছি, ধন্যবাদ। আর তারপর হচ্ছে আপনারা অবশ্যই দোকানটাতে আসবেন, ভিজিট করবেন, আশা করি ভালো লাগবে। আপনাদের এখানে ভাইয়া সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কত টাকার বই আছে, মানে একটা ভাই আনুমানিক? এখানে 50 টাকা থেকে শুরু করে ভাইয়া 900 টাকা দামের বই আছে। 50 টাকা থেকে শুরু করে 900 টাকা হাদিয়া বই আছে আপনাদের এখানে। 1200 টাকার বই আছে। আচ্ছা, 1200 টাকা পর্যন্ত বই আছে। ওকে, ঠিক আছে, আপনাদের ব্যবসার জন্য শুভকামনা রইলো। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওকে দর্শক, তো আমরা এই মুহূর্তে ভিতরের দিকে যাব, একটু আপনাদেরকে ভিতরে পরিবেশটা দেখাবো, তো আমাদের সাথে থাকুন। অনেক মূল্যবান কথা আছে, আমরা জানতে পারবো। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার নামটা এবং পরিচয়টা যদি দিতেন। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। আমি শাহ মোহাম্মদ আলী আব্বাস। আমি মোহাম্মদী ফাতিমির একজন প্রতিনিধি এবং সম্মিলিত শিয়া মুসলিম পরিষদের একজন প্রতিনিধি। ওই স্টলের মেইন দায়িত্বে আছি আর কি। আচ্ছা, আপনাদের মূলত এই বুক স্টোরটা করার উদ্দেশ্যটা কি? দেখেন, অ্যাকচুয়াল কথা হচ্ছে মহরম মাসে যে চাঁদ বের হয় বা আরবি মাসে প্রথম মাস যখন চাঁদ বের হয়, আমরা সকলেই জানতে পারি যে চাঁদ বের হয়েছে, মহরম এসেছে। হ্যাঁ, এখানে কি হয়েছিল? হ্যাঁ, ইসলামের একটা অন্যতম বড় কোনো ইতিহাস আছে, কোনো ইতিহাস আছে। এবং সেই সাথে সাথে আমরা কি জানতে পারি যে ইমাম হোসেন শহীদ হয়েছিল। কিন্তু অ্যাকচুয়ালি পুরো ঘটনাটা কি কি ঘটনা হয়েছিল, কিভাবে কিভাবে ইমাম হোসেনকে শহীদ করা হয়েছিল, কি কি বিষয় নিয়ে তাদের ভিতরে দ্বন্দ্ব ছিল, দ্বন্দ্ব মিন হচ্ছে ইসলামিক কোন কোন টপিক নিয়ে তাদের ভিতরে দ্বন্দ্ব ছিল। ইয়েজিদ কি চেত? ইয়েজিদ কিন্তু একটা কথা বলেছিল, আমি এই মাটিতে থাকতে মোহাম্মদের নামকে আমি নিচ্ছিন্ন করে দেব। এই কথাটা ইয়াজিদ বলেছিল। এবং ইমাম হুসেন আলাইসাল্লাম কে ছিলেন? ইমাম হুসেন আলাইসাল্লাম ছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি। ঠিক আছে, তা উনি পৃথিবীতে থাকা অবস্থাতে তো অবশ্যই এটা হওয়া সম্ভব ছিল না। ইসলামকে বাঁচানোর দায়িত্ব আমাদের সবার, কিন্তু কোরআনে যে একটা ওয়ার্ড আছে উলাল আমরে, এই উলাল আমরের দায়িত্ব পালন করতে গিয়ে কিন্তু ইমাম হুসেন আলাইহিসসালাম তার পরিবার সহ সঙ্গী সাথে সহ ৭২ জন শহীদ হয়েছিলেন। তারপরে ইমাম হুসেন আলাইহিসসালাম যে শর্ত ছিল বা কথা ছিল, আমি জীবিত থাকতে এই ইসলাম নিশ্চিহ্ন হতে দেওয়া যাবে না। হয়তো আমরা এখন নামাজ পড়ি, কালাম পড়ি, ইত্যাদি কিছু, রোজা রাখি, ইত্যাদি কিছু, হজ পালন করি, কিন্তু যদি সেই কারবালার ময়দানে সেই দিন ইমাম হুসেন আলাইহিসসালাম সহ ৭২ জন সঙ্গীর সাথে শহীদ না হতো, এত বড় আত্মত্যাগ না হতো, তাহলে হয়তো আমরা ইসলামকে এইভাবে পেতাম না। আমরা যারা যারা নামাজ পড়ি, কোরআন পড়ি, রোজা রাখি, তারা যদি ইমাম হুসেন আলাইহিসসালামের বিষয়ে না জানতে পারি, ইমাম হুসেন আলাইহিসসালামকে স্মরণ না করতে পারি, ইতিহাস না জানতে পারে, আমি বলবো, বা এটা স্বাভাবিক, সকলেরই একটা কমন একটা কথা, তার ইসলামের প্রতি কতটুকু জানা আছে সেটা একটু প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে। আজকে ইসলাম পুনরুজ্জীবিত হয়েছে শুধুমাত্র ইমাম হুসাইন আলাইহিসসালামের কারণে। আমরা কিন্তু গতবার এই স্টোরটা দেখিনি, প্রথমবার দেখলাম আজকে। হ্যাঁ, কি এই মনে যে করেন আপনি? ইতিহাসগুলো তো ফুটিয়ে তুলতে হবে, যেটা আমি এতক্ষণ বলে, ইতিহাসগুলো ফুটিয়ে তুলতে হবে, এর জন্য পড়তে হবে, বলাও হচ্ছে, বয়ানও হচ্ছে, পড়তেও হবে, নিজে ওদেরকে পড়তে হবে নি। পড়তে হবে, জানতে হবে। তো এটার জন্য তো একটা স্পেস থাকতে হবে আপনাকে জানার জন্য। তা এটা রেখেছি এবার আয়োজন করা হয়েছে এই স্টলটা সর্বপ্রথমবারের মতন, যাতে মানুষ আসে, জানে, পড়ে। কারবালার ইতিহাস যতটুকু আমি বলেছি, এটা লক্ষ গুণের এক ভাগও হয় না। আমি সামান্য কিছু বলেছি, অ্যাকচুয়ালি যে কতটুকু হৃদয় বিদারক ঘটনা ছিল অনেক বড় বিষয়। না তাই বলো। কিন্তু আপনি আপনি সংক্ষেপে- একবার ভাবেন, কারবালার ময়দানে 6 মাসের শিশু আলী আসগরকে শহীদ করা হয়েছে। 6 মাসের শিশু আলী আসগরকে শহীদ করা হয়েছে। এখন যদি কোনো শিশুকে কি, মানে এখন এভাবে, জানি না আমি এইভাবে বলাটা ঠিক হচ্ছে নাকি, কোনো মা আছেন যে তার নিজের 6 মাসের সন্তানকে কোলে থেকে দিয়ে দেওয়া, যে নিয়ে যান ইসলামের জন্য শহীদ করে দেন? পাওয়াটা খুবই ক্রিটিক্যাল। 6 মাসে কি, 1 বছরেরও তো মনে হয় পাওয়া যাবে না, 20 বছরেরও হয়তো পাওয়া যাবে না। কিন্তু সে সময় আলী আসগরের যে মা, তারা দিয়েছিলেন যে নিয়ে যান আমার 72 জন শিশুকে ছিলেন। আমরা ইসলামে। যতটুকু জানি হ্যাঁ, ওনারা 72 জন ছিলেন। 72 জনের মধ্যে কারবালার আলী আসগরও একজন, যে যার বয়স ছিল 6 মাস মাত্র। তো এইগুলো ইতিহাস জানার অন্যতম স্থান। শুধু কারবালার ইতিহাস না, এছাড়াও ইসলামিক যে মূল টপিকগুলো আছে ওগুলো নিয়ে এখানে কথা মানে বলা হয়। সংক্ষেপে যারা ওই যে বিভিন্ন মজলিস হয়ে থাকে ভিতরে, যারা সময় দিতে পারেন না, অনেক সময় হয় মজলিসের যে সময় হয় অনেক বড় হয় মজলিসগুলো, হ্যাঁ। সেগুলো যারা সময় দিতে পারেন না, আপনারা চাইলে সংক্ষেপে বইগুলো সংগ্রহ করতে Right. পারেন, এখান থেকে জ্ঞান চাইটা অর্জন করতে পারেন, জানতে Right, পারেন, অবশ্যই, আপনাদের অবশ্যই। প্রশ্ন থাকলে জানতে পারেন আপনারা। আপনি সংক্ষেপে একটু আমাদের বলবেন, একটু সংক্ষেপে, মানে আপনার মতো ইউথ যারা আছেন, ইয়াং জেনারেশন, তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন এই মহরম, বিশেষ করে এই মাসটা? দেখেন, কি কারবালার মাইনে রাখে? ইতিহাস, যে মূল যে ইতিহাস, আমি বলবো ইতিমধ্যেই যারা শত্রু, ইসলামের যারা শত্রু, ইতিমধ্যে এটাকে বিকৃত করা শুরু করে দিয়েছে। তাই আমরা যারা ইয়াং আছে, আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ। এখন হয়তো বা আমাদের এখানে স্টল আছে, মানুষ বই কিনে বই পড়তে পারতেছে, এখন কিন্তু অনলাইনও আছে। চাইলে আপনার অনলাইনের মাধ্যমে সঠিক তথ্য, ফেসবুকে, ইউটিউবে অনেক ভিডিও পাবেন যেটা ভুয়ো দিয়ে ভরা,
ঠিক আছে, আমি তা কোনো নাম উচ্চারণ করবো না, কিন্তু প্রচুর ইয়ে আছে। কিন্তু চাইলে আমরা এটাকে সঠিকটা জেনে সেটাকে আমরা মানে ব্যবহার করতে পারি। যারা এটাকে বিকৃত করতেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করুক। এবং ইউথরা যারা আছে, এখনই সময়, যেহেতু আমরা আপাতত জেনজি জেনারেশন আছি বা কিছু, আমরা পড়ে জেনে সঠিকটা জেনে আমাদেরকে সেটা গুরুত্বপূর্ণভাবে প্রকাশ করা উচিত। একটা বিষয় আমি লক্ষ্য করেছি, আপনি কিন্তু এখনো লাইটিংও করেননি, কিন্তু এখন এই বর্তমানে মোটামুটি সারা পাচ্ছেন। রাইট, এগুলো হচ্ছে একটা বিষয় আপনাদের- হচ্ছে যে মাত্র আজকে 2 মহরম, ঠিক আছে, গতকালকে স্টলটা বসানো হয়েছে। একটা বিষয় হচ্ছে যারা ইমাম হোসেনকে পছন্দ করে বা পড়তে বই পছন্দ করে, ইতিহাস জানতে, তারা আসতেছে, দেখতেছে। আমাদের লাইটিংটা আজকেই হয়ে যাবে, এটা ইলেকট্রিক যে মিস্ত্রি আছে, মিস্ত্রিটা আসলেই হয়ে যাবে। আজকে প্রচুর বৃষ্টি ছিল, হ্যাঁ, এই কারণে আমাদের একটু ডিলে হয়েছে। ইনশাল্লাহ হয়ে যাবে আজকের মধ্যে, আল্লাহ চাই। ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য যদি ধন্যবাদ। এটা